ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আরেকটা প্রশ্ন হচ্ছে, হাসি মুখে কথা বলা, হাসি মুখে কথা বলা, এই ব্যাপারে ইসলাম কি বলছে? হ্যাঁ, এটাও ইসলামের যে সুন্দর আচরণের কথা আগে আমরা উল্লেখ করলাম আপনার প্রশ্নের প্রেক্ষিতে। সেই সুন্দর আচরণের একটা হচ্ছে আনতালকা আখাকা বিওয়াজহিন বাশুশ, যে তুমি তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করো। এটাও লাকা সাদাকা, এটাও একটা দানের মতো হবে, এটা সওয়াবের কাজ হবে, এটা পুণ্যের কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন জুমার দিনে টার্গেট করে নফল রোজা রাখতে। জুমার দিন মুসলমান একত্র হবে, জুমার নামাজ উপলক্ষে একত্র হবে। সেই সময় যদি তার চেহারাটা মলিন থাকে, তিনি যদি রোজা থাকেন, তাহলে তার ক্ষুধা, তার তৃষ্ণা ইত্যাদি থাকবে এবং সেটার ছাপ তার চেহারায় পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এই জুমার দিনে সবাই একত্রিত হবে, এটা গরিবের ঈদের দিন। ঈদের দিনেও যদি সে মুখটি ভার করে থাকে, তার মুখে যদি উজ্জ্বলতা না থাকে, তার জন্য হাসি লাবণ্য না থাকে, তাহলে এটা আরেকজন মুসলমানের জন্য কষ্টদায়ক। সুতরাং সুন্দর চেহারায় একজনের সাথে সাক্ষাৎ করা, আমার কষ্ট থাকতেই পারে, একজন ইমানদারের কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে, শোক থাকতে পারে, তাপ থাকতে পারে, কিন্তু একজন ইমানদার এগুলো নিয়ে বিষণ্ণ থাকবেন না, কারণ তিনি বিশ্বাস করবেন খায়র ওয়া শার ইনদাল বিয়াদিল্লাহ, আল্লাহর হাতেই কল্যাণ, তাকদীরে যেটা বিশ্বাস, সেটা হলো তিনি ভালো মন্দ জীবনে যা কিছু আসে সেটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত, এবং তিনি বিশ্বাস করবেন যে এই যে আমি দুশ্চিন্তায় পড়েছি, টেনশনে পড়েছি, আমি যে একটা সমস্যায় পড়েছি, আমি শোকগ্রস্ত হয়েছি, এগুলোর জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমার কিছু গুনাহ মাফ করে দিবেন। এজন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কষ্টের জন্য যদি গুনাহ মাফ হয়, আমার অসুস্থতার জন্য গুনাহ যদি মাফ হয়, তাহলে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন সবসময় অসুস্থ থাকি। এভাবে গুনাহ মাফ হতে হতে গুনাহহীন হবে, তারপরে কবরে চলে যাবে। এই জন্য আমরা লক্ষ্য করব, অনেক ভালো মানুষ শেষ জীবনে অনেক কষ্ট করেন, তারা একেবারে ওঠা বসা করতে পারেন না, চলাফেরা করতে পারেন না, খাওয়া দাওয়া করতে পারেন না, পায়খানা প্রস্রাব একাকার হয়ে যান। তখন অনেকে ভুল মন্তব্য করে যে জীবনে হয়তো কোনো পাপ করেছে, সেজন্য আল্লাহ সাজা দিচ্ছেন। না, আল্লাহ তার গুনাহগুলো মাফ করিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিপূর্ণ পরিষ্কার করে তারপর তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিবেন, এই জন্যই ব্যবস্থা করেছেন। সুতরাং মুসলমান কোনো বিষণ্ণ থাকবেন না, মুসলমান কখনো বিমর্ষ থাকবেন না, তিনি মুখ ভার করে থাকবেন না, কারণ তার যে কোনো কষ্টের জন্য, এমনকি একটা কাঁটাও যদি তার পায়ে বিধে, সেটার জন্য তিনি গুনাহ মাফের ওয়াদা পেয়েছেন, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুতরাং উজ্জ্বল চেহারায় আরেকজনের সাথে সাক্ষাৎ করতে হবে, গোমরা মুখে নয়।